আমার মঞ্চের সামনে উপস্থিত চকবলাগা গ্রামের সম্মানিত মুরব্বিয়ান, মা বোনেরা এবং আমার ছোট ভাই, চাচা, মামা, দাদা, যেহেতু আমার সম্পর্কটা বেশি আর কি চকবলাগায়, সহ আমার সাথে সফর সঙ্গী শিবগঞ্জ থানা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সম্মানিত হাজী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার বক্তব্য দেওয়ার কিছু নেই, কারণ আমি আপনাদের সামনে মানুষ হয়েছি। আপনাদের পাশের গ্রাম রাঙ্গামাটি আমার বাড়ি, পাশেই মানুষ হয়েছি এবং এই চকবলাগা গ্রামের এবং এই 1 নম্বর ওয়ার্ডের যে পর্যন্ত এলাকার এরিয়া আর কি, ছোট থেকে তাদের সামনে আমি বড় হয়েছি। সবাই আমার মঞ্চের সামনে যারা বসে আছেন ম্যাক্সিমাম আমার পরিচিত। বিগত ফ্যাসিস্ট সরকার যখন ছিল, মামলা আমলা খেয়ে আমি কিন্তু আপনাদের গ্রামে এই জামাতার ভিটার সহ এসে অনেক সময় কাটাইছি। আমি আর কি কৃষি কাজ করেছি আর কি। এখানে ম্যাক্সিমাম আমার জামাতার ভিটাতে বসে অনেক গল্প হতো, এবারে বিএনপি সরকার কি আসবে না, কি হচ্ছে দেশের, আমাকে অনেক বলতো। এখানে সবাই যারা আছেন সবাই আমার পরিচিত, সবাই আমাকে ধরতো কি হচ্ছে, ঠিক বলছে ভবিষ্যতে কি হবে। আমি মনে করি আপনারা সবাই বিএনপি কে ভালোবাসেন, আর আমার দুর্বলতা আপনারা কিন্তু, আমি আপনাদের জন্য যা করেছি আমাকে কেউই ধরেনি। আমাকে প্রথম মেয়েদের বাড়িতে যখন আসছিলাম, আমি দাওয়াত খেতে, মেয়েদি দাওয়াত দিয়েছিল আমাকে, তখন আমাকে ধরলো হচ্ছে আক্কাত সহ শরীফুলের যে মামলা, যেহেতু আমার কাছে কেউ চায়নি, প্রথম আক্কাত আর শরীফুল মিলে আমাকে ধরলো যে কিছু খরচাপাতি লাগলে এটা একটু বাদ দিয়ে দিলে, শরীফুলের নামটা বাদ দিয়ে দিলে তাহলে আমি কথা বলবে। ঠিক তার কিছুক্ষণ পরে আমার হচ্ছে রফিকুল ভাই আমাকে ধরতে যে ভাই মামলাটার থেকে নাম হোক, আমরা তো নিরীহ মানুষ। সেই সময় তো প্রেক্ষাপট পরিবর্তনের পর পুলিশ যে অন্যায় অত্যাচার করেছে এই গ্রামে, তখন আমাকে যখন মুরব্বীরা স্মরণ করেছিল, আমি আমার যে অভিভাবক মির সালম ভাইয়ের সহায়তা নিয়ে এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দের সহায়তা নিয়ে আমি সেই সময় পুলিশের নিপরণ যে অন্যায় অত্যাচার যেন সাধারণ মানুষের উপর না হয় সেই জন্য রক্ষার চেষ্টা করেছিলাম। আল্লাহর রহমত সেটা আমরা সফল হয়েছিলাম। পরবর্তীতে আমি বাড়িতে আসতে পারিনি বিভিন্ন কাজের কারণে। পরে আমার পৌর বিএনপি নেতৃবৃন্দ এবং আমার বাপ সহ সবাই আসছিল। পরবর্তীতে যখন আমাকে রফিকুল ভাই সহ বলে যে ভাই দেখো, তখন আমি কথা বলার পর দেখি এই মামলার ইমি সহ সব পাঠিয়ে দিয়েছে হেডকোয়ার্টারে। তখন আমাদের যে মন্ত্রী এখন শিবগঞ্জ বগুড়া 2 সংসদ সদস্য মির সালম ভাইয়ের, আমি তাকে বলার পর উনি আমাকে বলতে তুমি কি চাও। আমি বললাম এই গ্রামের লোক সব নিরীহ লোক যারা ফেঁসে গেছে, মামলাটাই নিরীহ, এরা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তখন আমাকে বললো তুমি যদি চাও তাহলে তুমি ঢাকায় আসো, আমরা চেষ্টা করব। তার প্রেক্ষিতে আমি ঢাকায় গিয়ে চেষ্টা করে এখানে যারা ছিল লোকাল প্রশাসন সবার সহায়তা নিয়ে আমরা এক প্রকারে সফল হই সবার নাম বাদ দেওয়ার জন্য। তাই আমি মনে করি শুধু আজকে না, যে কোনো সময়, যেহেতু আমার দাদা লুৎফুর শ্বশুর বাড়ি কিন্তু এই চকবলাগা, তাই মনে করি সবাই আমার আত্মীয়, এখানে বেশিরভাগই আমার আত্মীয়, সবার সাথে আমার ভালো সম্পর্ক। আমি মনে করি আগামী দিনে আপনারা আমার পর ভরসা রাখতে পারেন। আমি ছোট মানুষ হিসেবে আপনারা আমার পর ভরসা রাখতে পারেন, আমাকে দোয়া করবেন, আমার সাথে থাকবেন।